إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ওই মদিনার মাটি যদি আল্লাহ মোরা হইতাম নূর নবীকে বুকে ধরে জড়াইয়া থাকিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तौफीक दियो गो अल्लाह गुनाहते बाचिबा আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে মদিনার মাটি রে তুই যে বড়ই ভাগ্যবান তোরে মাঝে শুয়ে আছেন মায়ার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত আল্লাহ পাকের আশিকান শাকিরান জাকিরান বান্দাগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে হাজারো কর্মব্যস্ততার মধ্য থেকে ফারেক করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে দিয়ে কালিমাতু শুকর আদায় করছি, পরে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে গত জুমার দিন থেকে আজকে জুমার দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। বিনা চাওয়ায় আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য দ্বিতীয়বার আরো একটা সুযোগ দিয়েছেন। আমরা সেই জন্য আবারও কালিমাতু শুকর আদায় করছি, পরে আলহামদুলিল্লাহ। আরবি যে মাস চলছে, মাসের নাম রজব মাস। আজকে রজব মাসের দ্বিতীয় জুমা, রজব মাসের দ্বিতীয় জুমা।
গত জুমায় বলেছিলাম রজব মাসের অন্যতম একটা আমল হচ্ছে বেশি বেশি দোয়া পড়া। যে দোয়াটা নবীজি নিজে পড়েছেন, সাহাবায়ে কেরামরাও করেছেন। দোয়াটি সকলে মুখস্থ করেছেন? করেন নাই? পড়েনি তো নাই, করবেন কিভাবে? আবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে আমরা চাইবো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এখানে রজবের বরকতের কথা বলা হয়েছে। এই বরকতটা কি বরকত হতে পারে? এখানে অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। এক নম্বরে আমরা এজন্য বরকত চাইতে পারি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে হায়াতে বরকত দেন, যাতে করে আমরা রমজান মাস পাই, রমজানের এই মৌসুম পেয়ে যেন আমরা আমাদের আমলের জিন্দেগিটা একটু পরিবর্তন করতে পারি। দ্বিতীয়ত আমরা এই জন্য আল্লাহ পাকের কাছে বরকত চাইতে পারি, আল্লাহ পাক যেন আমাদের কাজের মধ্যে বরকত দেয়। আমরা যেন রমজানের আগে আগে আমাদের কর্মব্যস্ততা যা আছে এগুলো গুছিয়ে পুরো সিজন রমজান মাসটা যেন আমরা কোনো ঝামেলা ছাড়াই ইবাদতে কাটাতে পারি। আমরা আল্লাহর কাছে এই জন্য বরকত চাইতে পারি, আল্লাহ পাক আপনি আমাদেরকে সুস্থতা দান করেন, যেন আমরা সুস্থ থেকে থেকে পুরো রমজানের মৌসুমটা ইবাদতে কাটাতে পারি। এরকম অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। আমরা এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে আমরা বরকত চাইব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা কাজে করবে বরকত দেয়। সকলে বলি আমিন। এই রজব মাস, এই মাসে অন্যতম একটি ঘটনা আল্লাহ পাক জমিনের মধ্যে ঘটিয়েছিলেন। জমিন থেকে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার লাভের জন্য তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। এই ঘটনা আমরা সকলে আগে পরে শুনেছি, ঠিক কিনা? আজকেও আমরা সেই আল্লাহ পাকের যে সীমাহীন কুদরত, আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে আর শাজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, আজকে থেকে শুরু করে আমরা মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি শুরুতে একটি সূরা থেকে, সূরাতু বনি ইসরাঈল এর প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে যে আমি আমার প্রিয় বান্দাকে মসজিদ অর্থাৎ বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা, মানে ভ্রমণ। মেরাজটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে মসজিদুল হারাম থেকে মুকাদ্দাস পর্যন্ত, এবং দ্বিতীয়টা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে আর শাহজিম পর্যন্ত। কোন কোন বর্ণনায় এটাকে ইসরা বলা হয়, ভ্রমণ বলা হয়, এবং দ্বিতীয়টাকে মেরাজ বলা হয়, এবং উভয়টাকেও মেরাজ বলা হয়ে থাকে। প্যারে হাজিরিন, এই ভ্রমণের ক্ষেত্রে মক্কা থেকে তিনি যখন মসজিদে আকসা পর্যন্ত গেলেন, এই যাওয়ার পথে মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি। আসুন আমরা মেরাজের শুরুতে কি হয়েছিল, মেরাজ কেন হয়েছিল, মেরাজ কি দরকার ছিল, এর অন্যতম কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেছিলেন,
ওই সময়টা ছিল অন্ধকারের জগৎ, ওই সময়টা ছিল বর্বরতার যুগ। ওই যুগটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই সময় মানুষগুলো ভালো কাজ কি জিনিস বুঝতোই না। তারা পাপ কাজ কে কত বেশি করতে পারে এই জন্য প্রতিযোগিতা করত। আমরা যেমনি ভাবে একটা সওয়াবের জন্য প্রতিযোগিতা করি, আমরা যারা ইমানদার, যারা মুমিন, তারা দেখবেন সওয়াবের জন্য প্রতিযোগিতা করে। মসজিদে ঢুকে কে আগে সামনের কাতারে গিয়ে বসবে, কেননা সামনের কাতারে বসলে একটু সওয়াব বেশি না কম? এই জন্য সে চেষ্টা করে সবার আগে গিয়ে মসজিদের সামনের কাতারে বসতে। মুমিন বান্দা সব সময় যেখানে নেক কাজ সেখানে সবার আগে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই সময় মানুষগুলো অন্যায় কাজ করার জন্য প্রতিযোগিতা করত, কে কত বেশি অন্যায় করতে পারে। এমন একটা সময় আমার নবী দুনিয়ায় আগমন করেছিলেন। দুনিয়ায় আগমন করার পরে যখন তিনি মূর্তি পূজারীদের সামনে মূর্তির অক্ষমতা তুলে ধরলেন, এরপর চারদিক থেকে আমার নবীর উপর, সাহাবাদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন বেড়ে চলেছে। সাহাবায়ে কেরাম রাতের বেলা ঠিক মতো ঘুমাতেও পারত না। না জানে কোন জায়গা থেকে আক্রমণ এসে যায়, না জানে কখন আমার উপর কাফেররা আক্রমণ করে বসে, এই জন্য তারা ঠিক মতো ঘুমাতে পারত না। এই কঠিন মুহূর্তে আমার নবীকে ঘরের বাহিরে গেলে যে সান্ত্বনা দিত, তার চাচা আবু তালিব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ঘরের ভিতরে যে আমার নবীকে সান্ত্বনা দিত, নবীজির প্রিয়তমা সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও কিছুদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। মক্কার জমিনে যখন নবীকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ থাকলো না, নবীজি নিরুপায় হয়ে মক্কা ত্যাগ করে তায়েফের উদ্দেশ্যে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষ আমার নবীকে অত্যন্ত চরমভাবে নির্যাতন করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে কাফেররা আপনার দান্দান মুবারক শহীদ করে দিয়েছিল, হেলমেট ভেঙে আপনার মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। ও নবী, এর থেকেও কি কাফেররা আপনাকে বেশি কষ্ট দিয়েছে? মায়ার নবী বলে, আয়েশা, এর থেকেও তায়েফের মানুষ আমাকে বেশি কষ্ট দিয়েছে। তায়েফের মানুষগুলো আমাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, আমার রক্তের সাথে আমার জুতার সাথে লেগে গিয়েছিল। এমন একটা মুহূর্ত তায়েফ থেকে যখন আমার নবীকে অপমান করে, অপদস্থ করে, মেরে মেরে বিতাড়িত করে দিয়েছিল, তিনি মক্কায় চলে আসছেন। তখন আমার নবী হতাশ হয়ে গেলেন। আমার নবীজি কিছুটা নিরুপায় হয়ে গেলেন। হায়রে, আমি ইসলামের দাওয়াত কোথায় দেব? আমি মনে হয় দুর্বল হয়ে গিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। কোথায়? উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই কষ্ট সহ্য করতে পারে না, কেননা আমার নবী তো হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, তারা আল্লাহর বন্ধু, আর আমার নবী আল্লাহর বন্ধু, ঠিক কিনা? তারা কেমন বন্ধু? আমার নবী কেমন বন্ধু? অন্যান্য সকল বন্ধু আমার আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়, আর আমার নবী এমন বন্ধু যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কাজ করে যায়। সুবহানাল্লাহ। তো তার হাবিব কষ্ট পাবে, তো সে সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, যাও দুনিয়াতে চলে যাও, আর আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ।
হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা চলে আসলেন। নবীজি তার ঘরে ঘুমাচ্ছেন। হঠাৎ করে নবীজি তাকিয়ে দেখলেন ছাদ ফাঁকা হয়ে গিয়েছে। ছাদ ফাঁকা হয়ে ওখান থেকে আলো আসছে এবং দুইজন ফেরেশতা নবীজির কাছে আসলেন। প্রত্যেকদিন যখন জিবরাইল আসে দরজা দিয়ে আসে, কিন্তু আজকে কেন ছাদ ফাঁকা করে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সাথে এমন কিছু ঘটবে যা আগে কখনো ঘটে নাই। আল্লাহ তাআলা আগে ইঙ্গিত দিয়ে দিলেন যে আজকে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটবে যেটা ইতিপূর্বে আর আপনার সাথে ঘটে নাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এসে সালাম দিলেন। ঘুম থেকে উঠে নবীজিকে নিয়ে কাবা শরীফের কাছে হাতিমে কাবায় নিয়ে গেলেন। কাবা শরীফের পাশে যারা হজ করেছে তারা দেখেছেন আলাদা একটা জায়গা আছে, ছোট ঘেরাও করা, অল্প একটু দেওয়াল উঠানো, ওটাও কাবার একটা অংশ। ওই হাতিমে কাবায় আমার নবীকে নিয়ে যাওয়া হলো। ওখানে নিয়ে যাওয়ার পর আমার নবীজির বক্ষটা বিদীর্ণ করে দেওয়া হলো, অস্ত্রোপচার করা হলো। নবীজির ভিতর থেকে কলবে আতহান অর্থাৎ হৃৎপিণ্ড বের করা হলো। জমজম কূপের পানি দ্বারা হৃৎপিণ্ডটা ধুয়ে পরিষ্কার করা হলো এবং একটা স্বর্ণের পেয়ালা আনা হলো। ওই পেয়ালার ভিতরে ঈমান এবং হিকমত ছিল। কি ছিল? ঈমান এবং হিকমত। ওই ঈমান এবং হিকমত কলবের ভিতরে দিয়ে জিবরিল আলাইহিস সালাম আবার বুকটাকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলেন। এভাবে আমার নবীজির 3 বার এই বক্ষটা বিদীর্ণ করা হয়েছিল, সিনা সাক যেটাকে বলা হয়, ওপেন হার্ট সার্জারি 3 বার করা হয়েছিল। এরপরে আমার নবীর কাছে একটা বাহন আনা হলো। ওই বাহনটার নাম ছিল বোরাক। নাম কি ছিল? বোরাক। ওই বাহনটা দেখতে কেমন ছিল? বাহনটার রং ছিল সাদা। বাহনটা দেখতে খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়। খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে বড়। বলবেন খচ্চর কি? খচ্চর এমন একটা প্রাণী, এই খচ্চর গাধা এবং ঘোড়া মিলিত হওয়ার মাধ্যমে জন্ম নেয়। গাধা এবং ঘোড়া মিলিত হওয়ার মাধ্যমে যেই বাচ্চা হয় ওইটা হলো খচ্চর। ওইটা কি? খচ্চর। এজন্য খচ্চর, গাধার অভ্যাস ওর ভিতরে থাকে, ঘোড়ার অভ্যাসটা ওর ভিতরে থাকে। ওর ভিতরে আপনি যত মাল দিতে পারেন ও বহন করবে। ওর গাধার অভ্যাস আছে, আবার ঘোড়ার মতো বুদ্ধিও তার আছে। খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড় ওই প্রাণীটা আনা হলো এবং ওই প্রাণীটার দৌড়ের স্পিড কত ছিল আপনার আমার চোখের পলক যেখানে গিয়ে পড়ে, আমি এখানে তাকাইলাম, আপনি এখান থেকে খালি চোখে যতদূর দেখা যায় ওই বাহনটা এক এক পলকে এক এক কদম ফেলতো। সুবহানাল্লাহ। দৃষ্টি সীমা যেখানে গিয়ে পৌঁছায় এখান থেকে এক কদমে সেখানে চলে যায়। যখন ওই বোরাকের কাছে আমার নবীকে নিয়ে যাওয়া হলো, তখন বোরাক কিছুটা অস্বস্তি বোধ করলো, কিছুটা অহংকারী বোধ দেখালো। জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি সাবধান হয়ে যাও, তুমি যে নড়াচড়া করছো, তুমি জানো আজকে তোমার উপর কে আরোহণ করবে? ইতোপূর্বে এর থেকে মহান কোন ব্যক্তি তোমার উপর চড়ে নাই। ইনি হলেন নবী কুলের সম্রাট, দো জাহানের বাদশা। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। তখন বোরাক কিছুটা লজ্জাবনত হয়ে গেল। লজ্জায় তখন তার শরীর ঘামতে ছিল। নবীজি বললেন, আমি দেখলাম যে তখন ওই বোরাক ঘেমে পুরো ভিজে গিয়েছিল। কথার ওয়েট কত?
এর থেকে মহান ব্যক্তি আর কখনো তোমার উপরে উঠে নাই, তোমার উপরে চড়ে নাই। নবীকে বুরাকের উপরে উঠানো হলো, সঙ্গে জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। যাচ্ছে কোথায়? বাইতুল মুকাদ্দাস। কোথায়? মসজিদুল আকসা। বুরাকে আরোহণ করলেন এবং বুরাক চড়া শুরু করলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর দূর থেকে একজন বৃদ্ধ আমার নবীকে ডাক দিলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার দিকে তাকাবেন না। আবার কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা আমার নবীকে ডাক দিলেন। জিবরিল আমিন বললেন, আপনি তার দিকেও তাকাবেন না। আবার একটু সামনে গেলেন, সুন্দরী রমণী একজনে আমার নবীকে ডাক দিলেন। জিবরিল আমিন বললেন, আপনি তার দিকেও তাকাবেন না। আবার কিছু দূর যাওয়ার পরে কিছু লোক আমার নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালামু আলাইকা ইয়া আখিরুস সালামু আলাইকা ইয়া হাশির। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের সালামের জবাব দেন। এরপরে জিবরিল আমিন বললেন, আপনাকে প্রথম যে বৃদ্ধ ডেকেছিল ও হলো ইবলিস, শয়তান। ও চেয়েছে আপনাকে ধোঁকা দিতে, ও চেয়েছিল আপনাকে পথভ্রষ্ট করতে। দ্বিতীয়ত যে বৃদ্ধা ডাক দিয়েছিল ওটা হলো দুনিয়া। কেননা এই দুনিয়াটা বুড়ো হয়ে গিয়েছে। বুড়ো হয়েছে না? এই দুনিয়ার বয়স কত আপনি জানেন? দুনিয়া একেবারে শেষ সময় এসে গিয়েছে, দুনিয়াটা বুড়ো হয়ে গিয়েছে। তিনি বোঝাতে চাইলেন ইনি হলো দুনিয়া, আর ওই সুন্দরী যে আপনাকে ডেকেছে ওটা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। দুনিয়া যতই বুড়ো হয় আর দুনিয়ার সৌন্দর্য ততই। আজ থেকে 500 বছর আগে তাকান, তখন দুনিয়ার রূপ কেমন ছিল আর এখন দুনিয়ার রূপ কেমন? দুনিয়ার চাকচিক্য বাড়ছে না কমছে? দুনিয়ার সৌন্দর্য বেড়েই চলেছে, অথচ দুনিয়া বুড়ো হয়ে গিয়েছে। এরপরে নবী ওখান থেকে উঠে আবার রওনা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জাহান্নামের মধ্যে বিভিন্ন গুনার কারণে বিভিন্ন ধরনের আযাব দেওয়া হবে, এগুলো আমার নবীকে দেখিয়েছিলেন। নবী যখন আরোহণ শুরু করলেন, তিনি দেখলেন কিছু লোক, তাদের হাতের ভিতরে বড় বড় নখ, তামার নখ বিশিষ্ট কিছু লোক, তারা ওই নখ দিয়ে তাদের চেহারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে, শরীর ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, এরা আবার কারা? এরা আবার কারা? জিবরিল আমিন জবাব দিল, এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে বসে তার ভাইয়ের গোশত খেত। এরা হলো তারা যারা দুনিয়ায় বসে তার ভাইয়ের গোশত খেত, মানুষের গোশত খেত। অর্থাৎ এরা দুনিয়ায় বসে গীবত করত, পরনিন্দা করত, অন্যের দোষ চর্চা করত। আছে না নাই? বাজারে গেলে, চায়ের দোকানে বসলে এমন ঘটনা ঘটে কিনা? অমুকের দোষ নিয়ে এই চর্চা হয় কিনা? অমুকের মেয়ে কি করেছে, অমুকের ছেলে কি করেছে, এটা নিয়ে আলোচনা হয় কিনা? এই যে আপনি পিছনে পিছনে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনি অস্ত্র দিয়ে আঘাত করেন, মুহূর্তে ওই আঘাত এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু যদি কোনো মানুষকে কথা দিয়ে কষ্ট দেয়, ওই আঘাত কখনো শেষ হয় না। এই জন্য গীবত করা যাবে না, মানুষের পরনিন্দা করা যাবে না। কারণ আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু।
আল্লাহ বলছে তোমরা অপরের দোষ অন্বেষণ করো না, অপরের গীবত করো না। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? অতএব এমন কেউ নাই, আছে? হ্যাঁ, আপনি কি খাবেন আপনার ভাইয়ের গোশত? আপনি তো খাচ্ছেন। আপনি যে গীবত করছেন মানে তো আপনার ভাইয়ের গোশত খাচ্ছেন। এই জন্য আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছে, মানুষের দোষ চর্চা করতে নিষেধ করেছে। যদি পারো তার ভালো গুণ বলো, যদি না পারো চুপ থাকো। হ্যাঁ, না পারো চুপ থাকো, কিন্তু বলতে হবে ভালোটা বলো, খারাপটা নিয়ে কানা ঘুষা করিও না। বাজারে বাজারে গিয়ে মানুষের কানে কানে অমুকের কথা লাগিও না। আল্লাহ নিষেধ করেছে। কে নিষেধ করেছে? আল্লাহর আইন আপনি অমান্য করেছেন। এরপরে ওখান থেকে আবার নবীজি চলা শুরু করলেন। এরপর তিনি দেখলেন এক ব্যক্তি একটা রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খায় এবং পাথর লোকমা বানিয়ে বানিয়ে খায়। রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর পাথর খাচ্ছে লোকমা বানিয়ে। আমরা তো ভাত খাই, আমরা কি খাই? হ্যাঁ, পাথর কি কেউ খান? ওই মানুষগুলো ওখানে বসে পাথর খায়। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও জিবরিল, এরা আবার কারা? এরা আবার? জিবরিল আমিন জবাব দিল, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে বসে অন্যের কষ্টে উপার্জন করা টাকা, শরীরের রক্ত পানি করা টাকা তারা অবৈধভাবে খেয়েছে। হ্যাঁ, অর্থাৎ এরা সুদ খেয়েছে। এরা কি খেয়েছে? এরা সুদ খেয়েছে। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছে, আর এরা তার দুর্বলতার সুযোগ নিয়ে তার থেকে সুদ খেয়েছে। আছে না নাই? বিপদে পড়লে একজনের কাছে হাত পাতে এমনি এমনি দেয় না, সুদ চায়। সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? সবাই জানেন, সবাই তো জানেন এটা হারাম। তবুও সুদের ভিতরে মানুষ কেন বেশি যায়? দুনিয়ার সামান্য একটু আরাম আয়েশের জন্য আপনি অবৈধ পথে টাকা উপার্জন করতে যান, জানেন এর জন্য আপনার কি শাস্তি হতে পারে? এখন আপনি সুদ খান, ওই সুদের টাকা দিয়ে একটু ভালো মন্দ বাজার করে খান, কিয়ামতের দিন জাহান্নামে আপনাকে পাথর দেওয়া হবে। খাইতে পারবে? পাথর খেতে পারবেন? তাহলে সুদ কেন খাই? সুদ কেন খাই? আল্লাহ পাক নিষেধ করেছে, আল্লাহ সুদ হারাম করে দিয়েছে, আর অথচ আমরা সেই সুদের পিছনে পড়ে আছি। সুদ খাওয়া যাবে? আমরা চাই আমাদের সমাজটা যেন সুদ মুক্ত হয়ে যায়, চাই কি না? আমরা প্রত্যেকটা মানুষ চাই যেন আমাদের সমাজে সুদ না থাকে। সুদ যদি সমাজ থেকে উঠে যায়, দেখবেন সমাজের ভিতরে রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হতে থাকে। সুদ বড় মারাত্মক একটা গুনাহ, আল্লাহ নিষেধ করেছে, সরাসরি হারাম। এরপরে নবীজি আবার ওখান থেকে রওনা শুরু করলেন। তিনি দেখলেন এক ধরনের মানুষদেরকে পাথর মেরে মেরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এরা কারা? নবী বললেন, জিবরিল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ফরজ নামাজে অলসতা করত। এরা ফরজ নামাজ পড়তো না, ইমাম সাহেব তাদেরকে ডাকতো, মুয়াজ্জিন সাহেব তাদেরকে ডাকতো, প্রতিনিয়ত নামাজের আহ্বান করতো, এরা নামাজে যেত না। যারা এই কান দিয়ে আজান শুনে মসজিদে যায় না, হাসরের ময়দানে তাদের কানগুলোকে আল্লাহ পাক সীসা গলিয়ে গলিয়ে বন্ধ করে দেবেন। এই কান দিয়ে আর শোনা যাবে না। যে কান দিয়ে আজান শুনে মসজিদে যান না, ওই কান আর হাসরের ময়দানে কিছু শুনতে পাবে না। জিবরিল বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ফরজ নামাজে অলসতা করত, নামাজে যেত না। 4 নাম্বার, নবীজি দেখলেন এক জায়গায় একটা পাতিলের ভিতরে গোশত পাকানো আছে, আর একটা পাতিলের ভিতরে পচা গোশত আছে। কিন্তু বিষয় হচ্ছে ওই মানুষগুলো পচা গোশত খায়, ভালোটা খায় না।
নবী এই অভিনব কাজ থেকে জিজ্ঞেস করলেন, জিবরিল এরা আবার কারা? জিবরিল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের ঘরে হালাল স্ত্রী ছিল, হালাল স্বামী ছিল, তা সত্ত্বেও তারা অন্য স্বামী, অন্য পুরুষ, অন্য মহিলার সাথে রাত কাটাতো। আছে না? এই সমাজে নাই মনে হয়। ঘরের বউরে ভালো লাগে না, পাশের বাসার বাবিরে বড় ভালো লাগে, আছে না? ওর অথচ দেখা যায় ওই বাবির থেকে নিজের বউ বেশি সুন্দরী, তবুও ভালো লাগে না। মিষ্টি মিষ্টি কথায় তার পাগল হয়ে যায়। অথচ আল্লাহ পাক এই গুনাহটাকে বড় আযাবের কারণ হতে পারে। এই গুনাহটা আপনার জন্য আল্লাহ পাক নিষেধ করেছে। জিনা করা যাবে না, পরকিয়া করা যাবে না। আপনার স্ত্রী যদি আপনার সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ বলছে আমার ওই বান্দার হিসাবের কোনো দরকার নাই, আমি ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। যদি কোনো স্বামী সার্টিফিকেট দিয়ে দেয় আমার স্ত্রী ভালো ছিল, আর ওই স্ত্রীর হিসাব আল্লাহ নিবে না, সরাসরি জান্নাত কোথায়? এজন্য স্বামী স্ত্রীর কাছে ভালো হতে হবে, স্ত্রীর স্বামীর কাছে ভালো হতে হবে। কারণ আমার চরিত্র সব থেকে ভালো জানে কে? স্ত্রীকে জানে। হ্যাঁ, স্ত্রী জানে না? স্ত্রী যদি ভালো বলে দেয় যে আমার স্বামী ভালো, আল্লাহ বলছে আমার আর কোনো কথা নাই, আমি তাকে মাফ করে দেব। এই জন্য স্ত্রীর কাছে ভালো হতে হবে, অন্য মহিলার কাছে ভালো সাজার দরকার। সময় সংকীর্ণতার কারণে সামনে আর যেতে পারলাম না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত গুনার কাজগুলো থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।